প্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা আনোয়ারপুরে তরিকুল ইসলামের কদবেল বাগানে। তিনি কদবেল চাষ করেছেন। চলুন তিনি কতটুকু সফলতা অর্জন করলেন সেটি আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আপনার কদবেল বাগানে আসলাম। শুরুতেই জানতে চাই যে আসলে এটি কি জাতের কদবেল? এটা থাইয়ের 12 মাসি কদবেল। আচ্ছা, 12 মাসি বলতে এটি কি তাহলে 12 মাস পাওয়া 12 যাবে? মাস পাওয়া যায়। আচ্ছা, এটি কি চিন্তা ভাবনা করে আপনি কদবেল চাষ শুরু করলেন? এটা 12 মাসি কদবেল বলছেন আপনি? হ্যাঁ, এইটা হচ্ছে আমি ইতিপূর্বে বলেছি। আচ্ছা, আমি এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম, যে দেখছি ছোট ছোট গাছে কদবেল ধরে রয়েছে, ফুল আছে, বড় ফল আছে, ছোট ফল আছে। ওইটা দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা, তারপরে আমি মনে মনে প্ল্যান করি যে সব সময় যে একটা নতুন নতুন চাষের সিস্টেম বের করি। তো সেই সূত্রে দেখে ভালো লাগলো। আমি এই চারা ওখান থেকে কিছু সায়ন নিয়ে আমি চারা করছিলাম করে। চারা আপনি নিজে তৈরি করেছেন? জি, আমি নিজে চারা তৈরি করছিলাম। আচ্ছা, করে ওইখান থেকে আমি জাত কালেক্ট করে এই যে বাগানটা করেছি। আচ্ছা। এটা আমার আমরা জি দেখতে পাচ্ছি যে আপনি কদবেল বাগান হ্যাঁ, করেছেন। এই বাগানটা করেছি। এই বাগানে মনে করেন যে তারপরে বাস্তবটা তো আপনারা দেখছেন যে কিভাবে ফল আসছে। এই দেখেন, এটা একটা গ্রুপ আছে। আচ্ছা, এটা ছোট, এটা হ্যাঁ, বড়, এটা বড়, তারপর আবার এটা এখানে ফুল দেখা হ্যাঁ, যাচ্ছে, ফুল, এখানে এই যে ছোট। ছোট গুটি আসে। এই কয়েকটি এরকম ইয়ে সিরিয়ালে আসতেই থাকে। এটা আচ্ছা। সিরিয়ালে আসতেই আচ্ছা, থাকে। 12 মাসের কি এটা কি বৈশিষ্ট্য? জি, 12 মাসে এইটা যে ফুল মনে করেন এই দেখেন নতুন ফুল আসছে, এইগুলো আবার এরকম ভাবে আবারও আপনার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরেও আসবেন, এসে দেখতে পারবেন যে কি অবস্থা। এটা মাঝে মাঝে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, তার মানে 12 মাস দেখা যাবে? 12 আপনি মাসে এটি জি, 12 মাস। আচ্ছা, যেহেতু আপনি বেড়াতে যে তারপরে দেখার পরে নিয়ে শুরু করলেন, কতটুকু জায়গার উপর শুরু করেছেন এই বাগান? এটা আমার 33% জায়গা। এটা 33% জায়গার উপরে আমি এটা সেট করেছি। আচ্ছা, মোট কতটি চারা রোপণ করেছেন? এখানে তো আমি দেখা এখানে যাচ্ছে 33%। ওই সময় তো চারা আর ছিল না, যার কারণে আমি 60টা গাছ দিয়েই শুরু করছিলাম। আচ্ছা, শুরু করেছেন 60টি চারা রোপণ জি, দিয়ে। জি, এখন কি 60টা। সবকটি বেঁচে আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সব কয়েকটা মনে হয় গ্যাপ হয়েছে, মারা গিয়েছিল ওই সময়, চারা আর পাইনি, যার কারণে ওইটা লাগানো। এখন মনে হয় 56টা মতো আছে। আচ্ছা, কতদিন বয়স হচ্ছে এখন আপনার এই বাগান? এই গাছের বয়স এই 3.5 বছর। আচ্ছা, প্রতিটি গাছে কি এরকম ফুল গুটি আলহামদুলিল্লাহ, এরকম আপনার রয়েছে? প্রত্যেকটা গাছই দেখতে পারেন যে আচ্ছা। এইটা আসেন, এটা জি। প্রতিটা গাছে আপনি এইভাবে দর্শক, ঘুরে আপনাদেরকে দেখেন। একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এই যে ফুল, বা এই সব সিস্টেম অনুপাতে দেখেন। ফুল আছে, গুটি এই যে আছে। উপরে সবই এইভাবে দেখতে আচ্ছা, পারেন। এখানে ওই গাছটি তো। যে এই যে এই গাছেও আপনি দেখেন এইভাবে, আচ্ছা, এই যে এইভাবেও দেখতে থাকেন জি, যে এই যে ফল, ফুল ফল গুটি সব হ্যাঁ, রকমই সব একই দেখা রকমই যাচ্ছে। আছে। তরিকুল ভাই, আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাই যে একটা নির্দিষ্ট দূরত্বে মনে হচ্ছে আপনি এখানে গাছ রোপণ করেছেন। আসলে এটি কতটুকু দূরত্বে আমি করেছেন এবং ওই কেন? সময় যদিও আমি বাগানের ভিতরে লাগিয়েছিলাম, বাগানের ভিতরে এলোমেলো ভাবেই লাগানো। তবে এখন যদি পুনরায় কেউ বাগান করতে ইচ্ছুক হয় বা বাগান করে, তাহলে 12 ফিট লাগানোটাই সর্বোত্তম হয়। আচ্ছা, কারণ দেখুন 12 আমার ফিট অনেক দূরত্ব জায়গা, বজায় হ্যাঁ, রাখবেন। 12 ফিট। তাহলে এতে গাছের কি সুবিধা? এতে অনেক সুবিধা যে গাছও সুন্দর হবে। আমার তো গাছ লম্বা হয়ে গেছে, মানে বাগানের ভিতরে সেট করা ছিল, অনেক লম্বা হয়ে গেছে গাছ। তারপরে মনে করেন যে গ্যাপ এলোমেলো, আমি এদিকে একটা এদিকে একটা, আর স্কোয়ারে সুন্দর করে চারিকোলে থাকবে, সুন্দর ছাতার মতো হয়ে থাকবে, ফল সব সময় দেবে। আচ্ছা, এই বিষয়টি জানলাম। এবার এই চারা রোপণ করেছিলেন কিভাবে সেটি জানতে চাই, যেহেতু একটি 12 মাসি জাতের জি, কদবেল 12 আপনি মাসি বলছেন। জাতের কদবেল আমি যখন রোপণ করেছিলাম তখন গর্ত কেটে নিয়েছিলাম, মানে স্কোয়ারে 1 ফিট করে, গর্ত কেটে নেওয়ার পরে তারপরে আপনার ওখানে গোবরের সার, অন্য কিচ্ছু না, শুধু গোবরের সারটা দিয়ে মাটিটা মিক্সার করে ওখানে রেখে দিয়ে 2-1 দিন রেখে দিয়ে এবার চারাটা বসিয়ে সেচ দিয়ে দিয়েছিলাম। আমার দর্শকদেরকে আপনি বলেন যেটি পরিচর্যা করার নিয়ম। এটা পরিচর্যা, গাছটা রোপণ করলেন, রোপণ করার পরে আপনি একটু খেয়াল রাখতে হবে যে গাছে আপনার নতুন কুশি গজাচ্ছে কিনা দেখতে হবে, যে পানির ঘাটতি হচ্ছে কিনা দেখতে হবে, গাছের গোড়ায় আগাছা হয়েছে কিনা সেটা খেয়াল করতে হবে। তার পরবর্তীতে মনে করেন মাঝে মাঝে ছত্রাকনাশক, মাকড়নাশক দিয়ে একটু স্প্রে চালাতে হবে। এখন পর্যন্ত কি কি রোগ আপনি দেখেছেন? আমি মোটামুটি আলহামদুলিল্লাহ কদবেলে কোনো রোগ দেখিনি বললেই হয়। আচ্ছা, কিন্তু এখন মনে করেন যে এই যে ফুল আসা মুহূর্তে, এই যে এখন মনে করেন যে দেখেন ফুলের থেকে ফলে রূপান্তরিত হচ্ছে, কিন্তু এখন একটু ছত্রাক মাকড় বেশি বেশি ঝামেলা করবে। তো এই জন্যই ছত্রাকনাশক এবং মাকড়নাশক একটু স্প্রে করতে আচ্ছা, হবে। তাহলে তো এই বিষয়টি দর্শকদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে যাতে হবে। সময় মতো যাতে জি, এই জি, জিনিসটা। জি, জি, জি।
আচ্ছা, আরেকটা সময় দেখা যায় যে ফুল ঝরে যায়, আপনি এরকম রোগ দেখেছেন হ্যাঁ, কিনা? ফুল ঝরে যায়। কদবেলের এই বারো মাসি কদবেলের বৈশিষ্ট্য হচ্ছে যে 12 মাস যখন একটা গাছে ফল দেয় তখন কিন্তু যে পরিমাণ ফল আসে ওই রকম লোড কিন্তু সে রাখে না। আচ্ছা। মানে সিরিয়ালে মনে করেন যে যতটুকু তার গাছে রাখতে পারবে সেই পরিমাণ রেখে বাকি সব ঝরে ফেলে দেয়, নিজেই ফেলে দেয়। দেখেন আপনি এইখানে এইটা দেখছেন ফুল, জি তারপরে দেখেন এই দেখেন ছোট গুটি জি। সাইকেলের বলের মতো মনে করেন যে সিস্টেম আসছে, হ্যাঁ? সবুজ কালার, এই কারণে সবুজ হয়তো কালার, বোঝা হ্যাঁ যাচ্ছে না। সবুজ কালার বোঝা যাচ্ছে না, এই দেখেন সাইকেলের বলের মতো। আবার এর ছাড়া মনে করেন যে আরেকটা ধাপ গুটি, এই দেখেন এইটা দেখেন, এই যে এইগুলো দেখেছেন, এইগুলো আরেকটা ধাপ। এটা একটা ধাপ। হ্যাঁ, এটা একটা ধাপ। এরকম মনে করেন যে সিস্টেমে 12 মাসও গাছে আসতেই থাকে, ফল দিতেই থাকে। আচ্ছা, এছাড়া আর কোন রোগ দেখেছেন কিনা যাতে না, আমি গাছের আর কোন সমস্যা রোগ হয়? দেখিনি। আহামরি খরচ নাই বলে সবচেয়ে কম খরচের চাষ হচ্ছে 12 মাসি আচ্ছা, কদবেল। যেহেতু কম খরচের কথা বললেন, বিঘা প্রতি কেমন কি খরচ হবে সেই বিষয়ে একটু বিঘা জানতে প্রতি চাই। মনে করেন যে কোনো বিষয়ের বীজটা কিনাই সর্বোচ্চ খরচ আমরা মনে করি বর্তমান। সে আপনি যে কোনো চাষেই চাষ করা জমি বা সেটা তো একবার হয়ে গেল, কিন্তু বীজটা কিনাটাই সর্বোচ্চ আমরা মনে করি। ভালো জাতের বীজ কিনতে হলে একটু দাম দিয়েই কেনা লাগে। আচ্ছা আর সেই সূত্রে বীজটা সংগ্রহ হয়ে গেলে তারপরে থেকে আমার আর কোনো খরচ লাগে না। আনুমানিক ভাবে খরচ মনে করেন যদি আপনি কেউ 1 বিঘা জমি লিজ নেয়, লিজ স্বরূপই নিল, এটা আমার লিজ নেওয়া জমি। আচ্ছা, এটা আপনার লিজ হ্যাঁ, নেওয়া জমি? এটাও লিজ নেওয়া জমি আমার। আচ্ছা। তা মনে করেন যে আমি এই লিজ নেওয়া জমিতে যদি কেউ লিজ নেয় তাহলে এখন 15,000 টাকা কি 16,000 টাকা এক বছরের জন্য লিজ। আচ্ছা, এবার মনে করেন যে 1 বিঘা জমিতে 160টা গাছ ধরবে, আচ্ছা তাহলে 160টা গাছে আনুমানিক হিসাব সেখানে মনে করেন যে 15,000 টাকা, 120টা গাছ ধরবে, তো ওর মনে করেন 15-16,000 টাকা মতো একটা খরচ আসতে পারে। আচ্ছা, চারা? আর চারার আর লাগানো খরচ মনে করেন যে জন্মনিশ দিয়ে লাগানো, সেচ দিয়া, এই এতটুকুই। সব মিলায় 40,000 টাকা মতো আমার মনে হয় খরচ করলেই হয়ে যাবে। আচ্ছা, রোপণের কতদিন পর আসলে এখান থেকে ফল পাওয়া যায়? রোপণের মনে করেন যে 6 মাস পরের থেকেই ও ফুল ফল ধরা শুরু হয়ে যাবে, কিন্তু আমি মনে করি যে বাজারজাত করা পর্যন্তই অন্তত 12 মাস 14 মাস পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, 12 মাস 14 মাস পর থেকে আর কি বাজারজাত বাজারজাত করা সম্ভব হবে? সম্ভব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটু যেহেতু খরচের হিসাবটা আমরা জানতে পারলাম, একটু এখান জি। থেকে আয় কেমন হতে পারে? যেহেতু আমরা জানি যে একজন কৃষক যখন একটা বাগান আপনারা আরো আছেন, বাগান ঘুরে আসেন, বাস্তবটা আপনাকে দেখিয়ে বলি। বাগানটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা। হ্যাঁ, মনে করেন যে এইরকম ভাবে যখন এই পর্যায়ক্রমে ফল দিচ্ছে, জি হ্যাঁ, তো এই যে আপনি বোঝেন যে যেমন এই একটা ডালে ধরেন এই যে ফল আছে 1টা 2টা 3টা, এখানে হ্যাঁ, কিছু। এখানে কিছু ফুল আছে, আবার এই যে সবগুলোতে ফুল আসবে। আচ্ছা, এটা মানে মাথায় এখানে ফুল আসবে? ফুল আসবে, হ্যাঁ, এটা ফুল আসবে। এই যে অলরেডি এই দেখেন অলরেডি এখানে আসছে, এই যে আচ্ছা ঠিক আছে, এও আসবে। তা এখন মনে করেন যে এইভাবে চারটায় এই যে রাউন্ডে তাহলে পুরা গাছটায় এখন যত কমই 50 পিস ফল আছে। জি এখন এই গুটি সাইজের ফল 50টা আছে মনে করেন, এই দেখেন এর সাথে আবার এই যে ছোট ফল আছে জি জি, দেখেন, দেখা যাচ্ছে হয়তো হ্যাঁ, সবুজ পাতার কারণে, সবুজ পাতার একটু কারণে দেখতে অসুবিধা তা হচ্ছে। এবার মনে করেন যে এই ফল আছে এই ফল আছে, তাহলে এখনই 3টা গ্রুপে এভারেজ যদি আপনি 100 পিস ফল এখন বর্তমান ধরেন, তাহলে 100 পিস ফল সর্বনিম্ন 20 টাকা নিচে তো একটা কদবেল পাওয়া যায় না, একটা সাইজ, আর এর সাইজও খুব ভালো হয়। তো 20 টাকা হলে তাহলে 100 পিস ফলের দাম 2000 টাকা। আচ্ছা তো 2000 টাকা হলে ধরেন 100 গাছে 2000 টাকা করে হলে, আর এ তো পরিচিত ফল, বাজার সবাই জানে। এখন গ্রামগঞ্জের একটা কদবেল গাছ বিক্রি আছে 15,000 20,000 টাকা, 10,000 টাকা একটা থাউকো গাছ বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটি লাভজনক বলা যায়? আলহামদুলিল্লাহ, এ যথেষ্ট লাভজনক। না হলে আমি লিজ নিয়ে জমি চাষ করে, তাহলে আমি তো জমি ভাড়া দেই, জন্মনিশ কাটে, তারপরে নিজে চলি। আলহামদুলিল্লাহ, যদি আমার সেরকম নাই হতো তাহলে তো আমি এটা করতাম না। আচ্ছা, 12 মাসে কদবেল নেটদের নিয়ে আসলে দর্শকদের কি বলা আছে, যদি কেউ নতুন চাষ করতে চায় তারা কোন কোন বিষয়টা খেয়াল রাখবে? আলহামদুলিল্লাহ, যদি কেউ সর্বপ্রথম আগে জাত নির্বাচন করতে হবে এবং সঠিক জাতটা বেছে নিতে হবে। তাহলে এটার ভবিষ্যৎ কি দেখছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি এর ভবিষ্যৎ কদবেল সম্পর্কে যারা জানে অন্তত তারা সবাই জানে যে ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি মনে করছি, কারণ আপনি প্রত্যেকটারে খেয়াল করে দেখেন যে আমার হিসাব হলো সবসময় বেশির দরকার নেই, অত হাইলাইটস 10 লাখ 6 লাখ 8 লাখের স্বপ্ন নেই। বছরে যদি 1 বিঘা জমি থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকার কদবেল বেচা কিনা করা যায়, তাহলে আমার মনে হয় আর কিছু লাগে না। তো এমন কি চাষ আছে বলেন যে কোনো খরচ নেই আহামরি, ওই গাছ প্রথমবার যা খরচ,
তারপরে থেকে ওই নিরানকরণে একটু মাঝে সাথে ঘাস পোড়া মেরে দিলে বাগান পরিষ্কার। আচ্ছা, না, আহামরি পরিচর্যারও প্রয়োজন হচ্ছে না, আপনি না। বলছেন দু একটি রোগও দেখা গেলে তো সমাধান করা যায়। যে সমাধান করা যাচ্ছে। আচ্ছা, জি, জি। আপনিও তো দীর্ঘদিন ধরে দেখাশোনা হ্যাঁ, করছেন বললেন, করছি। আপনি কেমন জি। মনে হলো আপনাকে? আলহামদুলিল্লাহ খুব ভালো মনে হয়েছে, আর ভালো মনে হয়েছে বলেই তো আমি আমার এই বাগানের ভিতরে সব ফলের বাগান ছিল, সব কেটে দিয়ে ধরেন আমি দেখেন যে শুধু কদবেলের আমার বাগান দর্শকদেরকে আমি একটু হ্যাঁ দেখাচ্ছি, আপনি দেখেন যে একটি ফলের গাছও দেখা যাচ্ছে যে এখানে একটি হ্যাঁ এখানে আছে। একটি লেবু গাছ রোপণ করেছেন দেখেন আপনি। এইখানে আমি এই শুধু একটা নাম মাত্র রেখেছি, এই যে লেবু গাছ আচ্ছা। ছিল, হ্যাঁ লেবু গাছও কেটে দিয়েছি, এই যে আচ্ছা। 12 মাসি এইভাবে এই ফল দেখে আচ্ছা, আমি লেবু গাছ তাহলে কেটে কয়েকটি দিয়েছি। ফল গাছ কেটে দিয়েছেন, এখন শুধু কদবেল গাছ। শুধু কদবেল বাগান রেখেছি আমি, আচ্ছা, শুধু কদবেল রেখেছি। দেখেন কিভাবে থোকা থোকা আসছে, দেখেন এই দেখেন প্রত্যেকটাতে ফল কিভাবে, ঠিক আছে দেখেন। এইটাই হচ্ছে 12 মাসি কদবেলের এই বৈশিষ্ট্য, প্রত্যেকটা গাছে আপনি খেয়াল করে দেখতে পারেন। আচ্ছা, আমাদের দেশে আবহাওয়া এটি কেমন হচ্ছে সেটি আসলে একটু জানতে চাই। আল্লাহর রহমতে আমাদের দেশের আবহাওয়ার সাথে খুবই মানে ম্যাচ আছে, কারণ যে অন্য থায়ের যে ইটা সেটা আমাদের দেশে পরিপূর্ণতা, কারণ 12 মাসই দেখেন সিস্টেম অনুপাতে ফল সিরিয়ালে আসছে, ওখানেও যেমন আসতো আমাদের এখানেও সেরকমই আসছে। আচ্ছা, তার মানে এটি আমাদের আবহাওয়ার সাথে ম্যাচ খাপ আছে, খাচ্ছে। ম্যাচে খাপ খাচ্ছে। আচ্ছা, বেশ ভালো লাগছে আপনার এই বাগানে আসার পরে দেখেন আমার কাছে। সুন্দর, এদিকে বাগান আসলে প্রত্যেকটা বাগান গাছ ঘুরে আপনারা দেখতে পারবেন। জি, যে দেখেন, প্রতিটি ডালে ডালে মনে হচ্ছে হ্যাঁ, ফুল, দেখেন, গুটি, বড় সবগুলো। সাইজের। তবে ওই যে গাছ আমি উপরে হয়ে গেছে দেখেছেন, ওই দেখেন জি, কি জি, জি, জি। পরিমাণ ফুল দেখতে পাচ্ছেন, জি 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 জি। এরকম ভাবে সাজানো কি ওই এক ডালেই তো 50-এর উপরে ফল। আচ্ছা, যে দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের দেশের মাটিতে 12 মাসি কদবেল চাষ হচ্ছে। আপনি চাষ করুন, ভবিষ্যতে আরো এগিয়ে যাবেন। আপনার জন্য আলহামদুলিল্লাহ। শুভকামনা রইল আমাদের আপনাদের মেহেরপুর জন্য- প্রতিদিনের পক্ষ থেকে। আপনাদের জন্য শুভকামনা রইল।